আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে সিলেট জাফলং। সো এর আগে অনেকগুলো জায়গা আমরা এক্সপ্লোর করব, ঘুরে দেখব। সেগুলো হচ্ছে আমরা প্রথমে যাব হচ্ছে গাইবান্ধা বালাসীঘাট, এরপর আমরা যাব হচ্ছে টাঙ্গুয়ার হাওর এবং সেখানে থাকবো একদিন। তারপর আমরা ট্যাগের ঘাট দিয়ে দেন আমরা সুনামগঞ্জ হয়ে আমরা যাব হচ্ছে সিলেট জাফলং। সো এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন। প্রতিমধ্যে অনেকগুলো জায়গা আমরা এক্সপ্লোর করব এবং ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। সো এটা হচ্ছে আমরা অনেক ভোরে বের হয়ে যাই। সো ভোরের দৃশ্যটা দেখেন, চারপাশে আকাশ কত সুন্দর, তখনও কিন্তু সূর্য ওঠেনি। আমরা অনেক ভোরেই রওনা হয়ে যাই সবাই। সো আমরা রংপুর থেকে 4টা বাইক বের হয়ে যাই। 4টা বাইকে আমরা ছিলাম 7 জন। এবং বালাসীঘাটে, গাইবান্ধা বালাসীঘাটে আরও 2টা ভাই আমাদের সাথে অ্যাড হয়, 2টা বাইক। তারা টোটাল 4 জন ছিল। সো আমরা টোটাল 11 জন। আমরা ট্যাকের ঘাটে যাই, টাঙ্গুয়ার হাওরে যাই এবং সেখান থেকে আমরা সিলেট জাফলংয়ে যাই এবং আমরা ঘুরে ঘুরে দেখি সেগুলো। সো ভোরের দৃশ্যটা দেখেন আপনারা, জাস্ট চারপাশের দৃশ্যটা দেখেন, তখনও কিন্তু সূর্য ওঠেনি। জাস্ট চারপাশের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর, আকাশটা দেখেন কত সুন্দর, জাস্ট মন মুগ্ধ হয়ে যায়। এবং ভোরের যে বাতাস ছিল, যে সো আমরা এই যে গাইবান্ধা বালাসীঘাটে পৌঁছাইলাম মাত্র। সো এই দেখছেন বালাসীঘাটের ভিউটা দেখেন, অনেক সুন্দর ভিউ ছিল। সো চারপাশের দৃশ্যটা দেখেন, এটা একটা নদী। সো গাইবান্ধা বালাসীঘাট এটাকে বলা হয়। সো জাস্ট ভিউটা দেখেন, অনেক সুন্দর ছিল। এবং আমরা সকলেই, আমাদের বাইক যেহেতু ছিল, আমরা বাইক নিয়ে পারাপার হব। সো এই জন্য আমরা ফেরি বা ওই যেটাকে তাদের নৌকা বা ফেরি ফেরি বলে সচরাচর। এবং আমরা এই হোটেলে সকালে, যেহেতু আমরা কিছু খাইনি, ভোরে অনেক ভোরে রওনা দিয়েছিলাম। সো আমরা ওই হোটেলে, ওইটা ছিল সম্ভবত বালাসী হোটেল। সো ওই হোটেলে আমরা সকলে খাওয়া দাওয়া করি এবং তারপর আমাদের প্রাণপ্রিয় বাইকগুলো আমরা সেই ফেরির উপরে তুলি। অনেক যত্নে তুলতে হয়েছে এবং যারা এরকমভাবে যাবেন অবশ্যই তারা সেখানে দাঁড়িয়ে থেকে বাইকগুলো সযত্নে তুলে নেবে।
তো দীর্ঘ অনেকক্ষণ জার্নি করার পর, বাইক রাইড করার পর আমরা আমাদের প্রথম গন্তব্যস্থলে আমরা পৌঁছাই। এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। সো আমরা টাঙ্গুয়ার হাওরে পৌঁছাই এবং আছি এবং এখন আমরা এই ছোট ডিঙি নৌকা করে এই বনগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আমাদের পিছনে আমাদের ভাই বোনেরা যারা আছে দেখতে পাচ্ছেন, তারা আসলে তাদের আবেগকে ধরে রাখতে পারছে না এবং গানে অস্থির হয়ে পড়েছে এবং আমরা এই বনগুলো ঘুরে ঘুরে দেখবো। আমার দেখবো এবং এই আমাদের ভাই আরো বড় ভাইরা আছে, আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখবো এবং আমরা এই বন ঘোরা শেষে পাহাড় ঘুরে ঘুরে দেখবো। এই আমাদের পিছনে পাহাড়, আমরা এই পাহাড়ও ঘুরে ঘুরে দেখবো। তো চলেন এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে আপনারা আমাদের সাথে থাকেন। ধন্যবাদ। তো আমাদের ডিঙ্গি নৌকা এখন স্টার্ট দেবে। সো আমরা একটু গভীরের দিকে যাবো এবং সেখানে আমরা গোসল করার প্ল্যান করছি। অলরেডি আমাদের ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে। তো চলেন আমরা এই হাওরটাকে এক্সপ্লোর করি এবং ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। চলেন। এনজয় করতেছে, পানিতে অলরেডি নাই করছে। দেখেন আমরা এনজয় করতেছি, অনেক অনেক এনজয় করতেছি। এখানে যে পরিবেশ আপনার মনকে একদম রিল্যাক্স করে দেবে, একদম রিল্যাক্স। ভাই কিছু বলেন? ভাই এখানে খুব মজা। দেখেন ভাই কত এনজয় করতেছে, যার মধ্যে এনজয় করতেছে। জাস্ট আপনারা ভিডিওগুলো দেখেন এবং থাকেন সাথে আমাদের, তাহলে বুঝতে পারবেন। যেহেতু ছোট ডিঙি নৌকা, তো এটা দুলমান, সব বসতে একটু আনকমফোর্ট হচ্ছে। অনেক ভালো লাগতেছে, ভাইরা অনেক এনজয় করতেছে, মজা করতেছে, সবাই গোসল করতেছে, অনেক এনজয় করতেছে। আমি একটু নামবো আপনাদের সাথে, আপনারা থাকেন আমার সাথে এবং দেখতে থাকেন। বোট থেকে নামলাম এবং নামে কিছু দূর হাঁটার পরেই আমার এই সাইডটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আমরা ওইখান থেকে আসছি, এই নাওয়ে ছিলাম। তো যাক, আঙ্কেল খুব ভালো ছিল মোটামুটি। এখানে আমরা প্রায় এটা বুকিং করে নিয়েছিলাম, এক রাতে এখানে ছিলাম এবং এখানে খাওয়া দাওয়ার সব কিছুর ব্যবস্থা ছিল।
এখন আমরা এখান থেকে বের হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো। সো আমরা এদিক দিয়ে এখন রাস্তা করে সিলেটের দিকে রওনা দেবো। সো আপনারা সো দেখেন যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। সো এই পাহাড়ের কিছু অংশ বাংলাদেশে আর বেশিরভাগই অংশ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, দেখতে পাচ্ছেন। এই দেখেন, আর এই পাশে যে ঝিলটা আছে এটা অনেক সুন্দর। সো সাথে থাকেন, চলেন আমরা আরও ঘুরবো, আরও ঘুরে ঘুরে দেখাবো, এবং আমার ভাই ব্রাদার এখানে সবাই আছে। সো সবাই চিল করবো ইনশাল্লাহ, চলেন দেখা যাক। চলেন আমরা পাহাড় এক্সপ্লোর করি। একটা মজার বিষয় কি দেখছেন, বাংলাদেশের পাহাড়গুলো দেখেন আর ইন্ডিয়ার পাহাড়গুলো দেখেন, দেখছেন? তো বিষয়গুলো দেখেন আপনারা, আমাদের বাংলাদেশের পাহাড় আর বেশিরভাগ ভালো ভালো জায়গাগুলোই সব ইন্ডিয়ার ভিতরে। অলরেডি আর 35 কিলোর মতো রাস্তা আছে। তো সর্বোচ্চ আর হয়তো বা 40-45 মিনিট সময় লাগবে। আমরা জাফলং চলে আসছি, আমরা সিলেট শহর থেকে বেরোচ্ছি। মোটামুটি আমরা জাফলংয়ের কাছাকাছি। এই আমাদের পিছনে আমাদের ভাই ব্রাদার, আমাদের গ্রুপ, টোটাল আমরা 6টা বাইক, 11 জন। তো চলেন আমরা জাফলং দেখাই আপনাদেরকে। তো এইখানে আসলে কিছু একটা সুবিধা পাবেন। এখানে অনেক যারা নৌকা চালায় মাঝি টাইপেরই আর কি, ওদেরকে ট্যুরিস্ট বলা হয়, ট্যুরিস্ট গাইড। তো ওনারা করে কি প্যাকেজ সিস্টেমে সার্ভিস সেল করে। যেমন এই সিলেটে আপনার যেগুলো নেই, জাফলং বা ওই অন্যান্য যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে, সো এরকম 5টা প্লেস ওনারা নিয়ে যাবে এবং প্যাকেজ সিস্টেম ওরা বলে দেয়। আমরা তো এই ওনাদেরই নৌকা আছে, ওইখানে উঠবো এবং ওনারা নিয়ে যাবে। মামা কই নিয়ে যাবে একটু বলো তো, কই নিয়ে যাবে একটু বলো। চা বাগান, আচ্ছা, চা বাগান, খাসিয়াপল্লী, পানসুপারি বাগান, আর লাস্টে 0 পয়েন্ট, আর হলো মায়াবী ঝর্ণা। আচ্ছা, এই 5টা প্লেসে যাবো। সো এই আপনারা যদি কোনো এখানে আসেন কখনো, প্যাকেজ যদি নিতে চান এনার কাছে আসিয়েন, সাশ্রয় দেবেন, প্যাকেজ দেবেন এনারা, ইনশাল্লাহ ভালো সার্ভিস দেয়। চলেন আমরা ঘুরে দেখি। আমরা চা বাগানে চলে আসছি সিলেটের। আমরা জাফলং ট্যুর শেষ করলাম, এখন আমরা চলে যাব। সো এখানে অনেক পাথর, এখানে পানি শুকিয়ে গেছে, এটাও নদীর একটা অংশ, বাট এখানে পানি শুকিয়ে গেছে যার ফলে পাথরগুলো বের হয়ে আসছে। সো আমরা এখন এই এদিক দিয়ে পার হচ্ছি এবং আমরা এখন যাব ওই উপরে, আমরা এখন আবার উপরের দিকে চলে যাবো। তো এটা আমরা নদীর মাঝখানেই আছি, মাঝখান না সরি, বলতে গেলে আসলে নদীর মধ্যেই আছি। কিন্তু এখানে পানি নেই, পানি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন শুধু পাথর আর পাথর, এবং দেখার মতো অনেক সুন্দর। এবং আমার পিছনে পাহাড়, কিন্তু ওটা সম্পূর্ণ ইন্ডিয়ার অংশ, ওখানে আপনারা উঠতে পারবেন না। ওইটা এখন রংপুরের উদ্দেশ্যে চলে যাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।